কোন ছাত্র উপদেষ্টার ফোনে আমাদের নিবন্ধন আটকে দিয়েছে ওদেরকে বলতে হবে। আমাদের রাজনীতি হলে এনসিপির সমস্যা কি, ছাত্র উপদেষ্টাদের সমস্যা কি? আমরা যদি দাওয়াত দিতাম হোটেল শেরাটনে সোনারগাঁয়ে, তাহলে হয়তো আমাদেরকে চিনতো। আপনারা সবাই আমাকে বলতেছেন আমি অভ্যুত্থানের নেতৃত্ব দিছি, কিন্তু ইলেকশন কমিশন তো মানে না আমি অভ্যুত্থানের সন্তান। তারা তো মানে না, তারা তো আমাদের চিনে না, চিনতেছে না। সামনে গেলে তোকে সরিষা ফুল দেখতেছে যে আমি কে, আমি কই থেকে আসছি, ও কোন তারিখ, তোমাকে মনে হয় ইউটিউবে দেখেছি কোথাও। তারা আমাদেরকে চিনতেছে না। তো এইভাবে তাদের অবস্থা। জনগণ চিনতেছে, যাদের চেনার দরকার নির্বাচন কমিশনার ওরা চেনে না। তাদের সাথে আমাদের সম্পর্ক হওয়ার কথা না, রাজনৈতিক দল নির্বাচন কমিশনার চেনে না। আমরা যদি তাদেরকে হোটেল শেরাটন, হোটেল সোনারগাঁয়ে দাওয়াত দিতাম তাহলে চিনতো ডেস্টিনির মতো। হোটেল শেরাটনে গিয়ে গিয়ে কোন কোন ইসি সদস্যরা মিটিং করেছে আমাদের কাছে তথ্য আছে। আমরা যদি দাওয়াত দিতাম হোটেল শেরাটনে সোনারগাঁয়ে, তাহলে হয়তো আমাদেরকে চিনতো। এমনি তো খালি মুখে চেনা যায় না। আম জনতার দল নামে একটা নিবন্ধন পাইলো, কিন্তু আমার দলের নাম কি? আম জনতার দল। এই ডেস্টিনি কোম্পানিটা তারা আম জনতার দলের নাম নকল করে আম জনতা দিছে, পরে চেঞ্জ করে আবার আম জনগণ দিছে। এই করে সারা দেশের মানুষকে আমাদের কাছে কনফিউজ করে এই প্রতারণাটা করতেছে। এবং ওরা 43 লক্ষ গ্রাহকেরা টাকা আত্মসাৎ কইরা আজকে 12 বছর জেল খাইতে আইসা নিবন্ধনে আবেদন করছে। এই ইলেকশন কমিশনারদের হোটেল শেরাটনে নিয়ে যায় মিটিং করাইছে। মিটিং কইরা এখন খুব প্রিয় হয়ে গেছে, নিবন্ধন দিয়ে দিছে। তাদের মিনিমাম চক্ষু লজ্জা আছে। 43 লক্ষ গ্রাহকের অর্থ আত্মসাৎকারী একটা গোষ্ঠীকে তারা রাজনৈতিক দলের নিবন্ধন দেয়, যারা কোনোদিন রাজনীতিতে সম্পৃক্ত ছিল না। আর আমরা এখানে রাজনীতিতে এখানে সম্পৃক্ত। আপনারা সবাই আমাদেরকে চেনেন, এরা আমাদেরকে চেনে না। এখন এরা কি ভাষায় চেনে, কি দিলে চেনে, কিভাবে চেনে, আমরা এখনো বোঝার চেষ্টা করতেছি আর কি। আমাদের দলের কোনো মিছিল কখনো দেখেছেন আপনারা? কোনো প্রোগ্রাম দেখেছেন এর আগে? সেই প্রোগ্রামগুলোতে আমরা কি একজন ছিলাম? আমি এখানে একা বসেছি, আমার সাথে কি 10 জন লোক নাই, তাই না? তো আমি তাদের নিয়ে বসতে পারতাম। আমি একা বসছি অনশনে, এখানে আমাদের দলের প্রতিনিধি হয়ে বসছি, আমার দলের প্রতিনিধি হয়ে বসছি। যেদিন গণ অভ্যুত্থানের দিনে লাঠি হাতে রামপুরা একা দাঁড়াইছিলাম, তখন তো জিজ্ঞাসা করেননি আপনি একা কেন? তখন তো ভাবা দিয়েছেন যে একাই 100। তাহলে এখন এখানে বসে আছে, এখন একাই 100 মনে হচ্ছে না, এখন একাই 0.5 মনে হচ্ছে। ওই তো তারাই, আমরা সকাল থেকে পুরো ফাঁকা ছিল, এই দিক দিয়ে এখানে বসে আছি দেখে ওরা আমাদের সামনেও আসেনি। ওই দিক দিয়ে সবাই ঢুকছে, আমাদের সামনে দিয়ে আসতে চায় না। হ্যাঁ, আমাদের মুখোমুখি দাঁড়াতে তারা ভয় পায়। তাদের সেই সৎ সাহস নাই যে আমাদের উপর কী জুলুম করছে, কার ফোন কলে আমাদের নিবন্ধন আটকায় দিচ্ছে এটা বলতে পারে না, হিম্মত নাই যে কোন উপদেষ্টা ফোন দিয়েছে, কোন ছাত্র উপদেষ্টা ফোন দিয়েছে। যারা আমরা রাজনৈতিক দল হিসেবে থাকলে তাদের সমস্যা হয়, এগুলো বলতে ভয় পায়। ভয় পেয়ে কোনো আমাদেরকে ফেস করতে চায় না, আমাদের সামনে আসতে চায় না, পিএস দিয়ে নিচে বলে দেয় যে উপরে যেন না আসতে পারি। আমরা জানি না কে ফোন, ওদেরকে বলতে হবে। ওরা কাদের ফোনে এই অন্যায় করতেছে আমাদের উপরে, তাদেরকে বলতে হবে। কোন ছাত্র উপদেষ্টার ফোনে আমাদের নিবন্ধন আটকে দিয়েছে ওদেরকে বলতে হবে। আদেশ বাস্তবায়ন করলে হবে, বলতে হবে না, বলতে হবে না। আমাদের রাজনীতি হলে এনসিপির সমস্যা কি, ছাত্র উপদেষ্টাদের সমস্যা কি? সমালোচনা করব না আমরা? কথা বলার কারণে রাগ করবে আমাদের উপরে, কথা বলার কারণে, সমালোচনা করার কারণে আমাদের উপরে প্রতিহিংসাপূর্ণ আচরণ করবে, আমাদের উপরে প্রতিশোধ নেবে। তাই তো নেক, আমরা এখানে আছি, এখানে আমাদের বাঁচার অধিকার নাই।